আরব আমিরাতের বিপক্ষে সম্মান রক্ষা করার ম্যাচে নামার আগে একাদশে একাধিক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। একদিন বাদেই টাইগাররা শেষবারের মতো আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টাইগারদের শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে। ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা পারভেজ হোসেন ইমন ফিরতে চলেছেন একাদশে। চোট গুরুতর নয় বলেই তাকে রাখা হয়েছিল বিশ্রামে। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে আগের ম্যাচের ঝড়ো 59 রান তোলা তানজিদ হাসান তামিমকে। তবে সৌম্য সরকারকেও একাদশে দেখা যেতে পারে। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরলেও এখনও একাদশে নামার সুযোগ পাননি তিনি। ফাইনালের মতো ম্যাচে অভিজ্ঞতার বিবেচনায় জায়গা মিলতে পারে তারও। তৃতীয় নম্বরে অধিনায়ক লিটন কুমার দাস এখনও সিরিজে রান পাননি, তাই সময় এসেছে নিজের নামের প্রতি সুবিচার করার। দলের মানসিক শক্তির জায়গাটাও যে তিনি। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, যিনি ফিল্ডিংয়ে কিছু ভুল করলেও ব্যাট হাতে এখনও ভরসার নাম। তার সাথে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেক। দুজনেই দলের শেষের দিকে রান তোলার মূল ভরসা। জাকের থাকবেন কিপার হিসেবেও। স্পিন বিভাগে রিশাদ হোসেন অবধারিত পছন্দ। ব্যাটেও যদি কিছু দিতে পারেন সেটা বাড়তি পাওনা। তার সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদী হাসানকে, যিনি অফ স্পিনের পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতেও কার্যকর। তবে স্পিন বোলিংয়ের বিকল্প হিসেবে তানভীর ইসলামও আছেন আলোচনায়। পেস আক্রমণে কিছুটা রদবদল অনিবার্য। শরীফুল ইসলাম ভালো বল করায় টিকে যাবেন, কিন্তু তানজিম সাকিব ছিলেন অনুজ্জ্বল। তার জায়গায় একাদশে ফিরতে পারেন হাসান মাহমুদ। অভিষিক্ত নাহিদ রানাকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে, বিশেষ করে তার গতি ও অ্যাটিটিউড দলে কাজে লাগতে পারে। সবশেষে বলতেই হয়, এই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে। আমিরাতের বিপক্ষে যদি সিরিজ হাতছাড়া হয় তাহলে সেটা শুধু একটা হার নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য এক গভীর ধাক্কা। এখন দেখার বিষয় লিটন, ইমন, রিশাদরা কিভাবে প্রতিপক্ষের চ্যালেঞ্জের জবাব দেন মাঠে।